বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আশা করি সকলেই ভালো আছেন। আমি কুলসুম চিশতি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি। আমার মুর্শিদ গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো দোজখ বেহেশত নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা। বেহেশত শব্দের অর্থ কী এবং দোজখ শব্দের অর্থ কী? বেহেশত শব্দের অর্থ হলো শান্তিময় স্থান বা শান্তি। দোজখ শব্দের অর্থ হলো অশান্তিময় স্থান বা অশান্তি। এই বেহেশত এবং দোজখ কোথায়? শান্তি বা অশান্তি কোথায়? তাহা হলো হাসরের মাঠে। হাসরের মাঠ শব্দের অর্থ কী? হাসর মাঠ কোথায় অবস্থিত? হাসর শব্দের অর্থ মরুভূমি বা বালুর চর, যেখানে বিচার হবে এবং মাথার আধা হাত উপরে সূর্য থাকবে। সেই বালুর চর বা হাসর মাঠটি কোথায়? সেই হাসর মাঠ বা বালুর চর এই দুনিয়াতেই। যেমন 1000 বছর আগে ঢাকার শহর ছিল না, বাড়িঘরও ছিল না, বালুচর আর বালুচর ছিল বা হাসরের মাঠ ছিল। আর এই মাঠেই বিচার হয়ে থাকে। যেমন কিছু হাদিসে লেখা হইয়াছে, হাসরের দিন মাথার আধা হাত উপরে সূর্য থাকিবে। এই কথা তো মিথ্যা নহে। একটু বাড়িয়ে বলা হয়েছে যে মাথার মস্তিষ্ক গলিয়া পড়িবে। মানুষ যেন আল্লাহর কথা বেশি স্মরণ করে এবং দোজখকে ভয় করে, তাই বলা হইয়াছে মাথার মস্তিষ্ক গলিয়া পড়িবে। আসলে মাথার মস্তিষ্ক যদি গলিয়া পড়ে, তবে কি মানুষ বাঁচিয়া থাকতে পারবে? তবে কি এই হাদিসটি মিথ্যা? না, মিথ্যা না। যদি সত্য হয় তবে কিভাবে? মরুভূমিতে যখন মানুষ হাঁটে বা বালুর চরে কোনো কাজ করে, সূর্যের তাপে গরম এবং বালুর মাঠ অথবা হাসরের মাঠের বালি খুব গরম হইয়া যায়। সেই গরমে মাথার ঘাম পায়ে পড়তে থাকে, আর সেই ঘামেই বলা হইয়াছে মাথার মস্তিষ্ক গলিয়া পড়িবে। এবং হাসর মাঠে কাহারা থাকবে? যাহারা দুনিয়ায় বালুচরে কষ্টে থাকিবে। আর যারা বেহেশতের শান্তিতে থাকিবে, তাহারা হাসর মাঠে বা মরুভূমির মাঠে থাকবে না। তাহারা শান্তিতে থাকিবে এবং হাসরেই থাকিবে, কিন্তু তাহারা সূর্যের তাপ বা গরম অনুভব করিবে না। তাহারা শুধু হিমেল বা ঠান্ডা আরাম অনুভব করিবে। যেমন আরও বলা হইয়াছে, কোন দিক দিয়া উঠিয়াছে বলতে পারিবে না। এই কারণেই বলতে পারিবে না যে বেহেশতি মানুষটি যেই ঘরে ঘুমাইবে, সেই ঘরে বা সেই ফ্লোরে এসি ফিট করা থাকিবে, এবং যখন তিনি অফিস আদালতে যাইবে, তখন যে একটি পাজারু গাড়ি রয়েছে, সেই গাড়িতে এসি ফিট করা রয়েছে। সেই বেহেশতি মানুষটি এখনও সূর্যের মুখটি দেখে নাই। পাজারো গাড়িতে আরও আছে কালো গ্লাস ফিটিং করা, বাহিরে সব কিছুই দেখতে পাচ্ছে মেঘের ছায়া। পাজারো গাড়িটি যখন অফিস আদালতে পৌঁছে ফ্ল্যাটের নিচে গাড়ি রাখল, তখন বেহেশতি মানুষটি অফিসে গিয়ে এসি লাগানো কোনো ঠান্ডা স্থানে নরম চেয়ারে বসিল। একজন একটি ফাইল নিয়া আসিল আর বলল, নর্মতার সাথে, স্যার, আমার ফাইলে একটি সই করিয়া দেন। একটি সই করিল, 2 লক্ষ টাকা দিলেন। আরও একটি সই করিলে 1.5 লক্ষ টাকা পেল। মাত্র 2 থেকে 3 ঘণ্টা ডিউটি করিয়া 10 থেকে 12 লক্ষ টাকা কামাই করিয়া ফেলিল। আবার এসি গাড়িতে বাড়ি ফিরিলেন, কিন্তু তিনি সূর্যের চেহারায় দেখিলেন না। হাদিসে বলা হইয়াছিল, হাসরের দিন একদল লোক বুঝিতেই পারিবে না সূর্য কোন দিক দিয়া উঠিল। এই বেহেশতি লোকেরাই সূর্য দেখিতে পায় না। এবার দোজখের কথা বা অশান্তির কথা বলি। যেই রাস্তা দিয়া বেহেশতি লোক পাজারো গাড়িতে চড়ে গিয়েছিল, আবার সেই রাস্তায় দেখা যাচ্ছে রিকশা, ভ্যান, ঠেলাওয়ালা চড়িতেছে। যেমন রিকশা ভ্যানের হ্যান্ডেল বা পেট্রোল মারিয়া চৈত্র মাসের রৌদ্রে
চালাতে হচ্ছে। তিনি রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অশান্তিতেই তো আছে, আর অশান্তিরই আরেক নাম দোজখ। মাথার ঘাম পায়ে পড়িতেছে, তার মানে মাথার মস্তিষ্ক গলিয়া পড়িতেছে। সেই হাদিসের কথা এইভাবে বুঝিয়া নিলে আর কোনো সমস্যা হবে না। সারাদিন খাটিয়া 200-300 টাকা কামাই করিতে যায়া বালুচরে বা হাসরের মাঠে চর থাপ্পড়ও খাইল। দোজখের প্রকার রহিয়াছে যেমন হুত্তামা। এটি কোন প্রকার দোজখ? যেমন কোরআনে বলা হইয়াছে, হুত্তামা কি তোমরা জানো? তা এক প্রজ্বলিত অগ্নি, যাহা হৃদয়কে গ্রাস করিয়া থাকে, যাহাকে হার্ট অ্যাটাক বলে। যেই মানুষটি পৃথিবীতে সম্পদ গড়ার জন্য বা সম্পদ কামাইবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছে এবং সম্পদ অনেক কামাই করিয়াও বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করিয়াছে, যে শুনিয়াছে তাহার মিল ফ্যাক্টরিতে আগুন লাগিয়াছে, তখনই তাহার হৃদয় অ্যাটাক বা হার্ট অ্যাটাক করিয়াছে। পৃথিবীতে যাহারা সম্পদের জন্য হাই হতাশ করিতেছে, তাহাদের ভিতরে হতাশ থেকে হুত্তামা দোজখের সৃষ্টি হইয়া থাকে। সেই হুত্তামা দোজখটি তাহাকে গ্রাস করিয়াছে। তাহলে এই দোজখখানি তো দুনিয়ায়। তাহলে মাথার মস্তিষ্ক গলিবে হাসরের ময়দান ও এই দুনিয়ায়। হাবিয়া দোজখ কাহাকে বলে? যাহারা পেটের বিমারে ভোগে, পেটের ব্যথায় ভোগে। যেমন এমনই ব্যথা মা যখন গর্ভবতী হয়ে যান। বাচ্চা পেটে ব্যথার যন্ত্রণায় না পেটে বাচ্চা রাখতে পারে, না পারে ফেলে দিতে। এই দোজখ যতক্ষণ না বিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি বা বেহেশত পাচ্ছেন না। বিয়ের পরে স্বামী স্ত্রীর যখন যোগ হয়েছিল তখন সুখ বা শান্তি অনুভব করিয়াছিল। এরপরে যখন স্বামী স্ত্রীর থেকে বিয়োগ হইয়া গিয়াছিল, কিন্তু স্ত্রীর ভিতরে কিছু যোগ রহিয়াছিল, সেই যোগেই হাবিয়া দুয়ে মিলে দোজখ সৃষ্টি হইয়া গিয়াছিল। সেই দোজখ সৃষ্টিত হইয়াছিল সুখ শান্তি পাইতে যাইয়া। 10 মিনিটের শান্তি 10 মাস 10 দিনের অশান্তি বা দোজখ সৃষ্টি হলো। তাহলে দোজখ কোথায় এবং বেহেশতটি কোথায় বলুন? পৃথিবীতে আমরা যতদিন দেহের সাথে আত্মা নিয়া থাকিব ততদিন পর্যন্ত আমাদের বেহেশত আর দোজখের ভোগ করিতে হবে। আর যদি পৃথিবী থেকে রূহ বা আত্মাকে প্রেম সাধনার দ্বারা উদ্ধার করিয়া নিয়া যাইতে পারি, দেহ আত্মার সংযোগে দুর্যোগ কিংবা দোজখের সৃষ্টি হয়, তাহা যেন না হয়, যেন জন্মান্তরে না আসিতে হয়, আসিলেই আবার দোজখ হবে। তাই বলিতে চাই, বেহেশত দোজখের বাহিরে আরও একটি রাস্তা খোলা আছে, যে রাস্তাটির নাম হলো মুক্তির রাস্তা। যে রাস্তা দিয়া আমি তুমি সকল মানুষেরাও আসা যাওয়াতে আসে, সেই যাওয়াকে যদি বন্ধ করিতে পারি তাহলেই আমরা চিরমুক্ত হইয়া যাইতে পারিব। মুক্তির আর এক নাম হলো আল্লাহর জাত থেকে আমরা সেফাত হইয়া এসেছি। আবার আমাদের জাতে মিশে যাওয়ার আরেক নাম হলো মুক্তি। আল্লাহ আমাদের চিরমুক্তি লওয়ার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।